ছিল এতদিন 4 চাকার গাড়ি, সবসময় কাঁচ পরিষ্কার করতাম স্ক্র্যাচার দিয়ে, হয়তো গাড়ি চালাতে পারতাম না ভিয়েনায়। আজকে বাইকের সিট পরিষ্কার করতে হবে। চারিদিকে গভীর জঙ্গল, পুরো ঝিঝি পোকার আওয়াজে কিছু বোঝা যাচ্ছে না। রাস্তাটাও সেই ইউনিক। জানি না কি করে এই রাস্তা দিয়ে সব মালপত্র বয়ে নিয়ে গিয়ে ভিতরে এরকম একটা রিসর্ট বানিয়েছে, ট্রি হাউস। এখানে আবার ছোট একটা স্ট্রিম আছে, এই ব্রিজ পার হচ্ছি, ছোট একটা ঝর্ণা, সুন্দর ন্যাচারাল। এইখান দিয়ে জলটা আসছে, দিয়ে পাহাড়ের সব দিয়ে জলটা পড়ছে, সবই ওই ভিতরে। এগুলো এক একটা কটেজ। এই সামনে যে সবুজ ট্রি হাউসটা দেখা যাচ্ছে, গাছের সঙ্গে বাঁধা, মোটা গাছটার সাপোর্টে তৈরি। এই ট্রি হাউসটায় সারা রাত্রি ছিলাম। ওই উপরে আরও কটেজ আছে, ওদিকে কিচেন আছে, খুব সুন্দর লাগছিল। একটা আলাদা একটা থ্রিলিং ব্যাপার ছিল এর মধ্যে, পুরো জঙ্গলের মধ্যে ট্রি হাউসে থাকা, তাও আবার এরকম পাহাড়ি জঙ্গল, হিমালয়ের জঙ্গলে। এই যে আর একটা ট্রি হাউস, ওদিকে আর একখানা ট্রি হাউস, উপরেও ট্রি হাউস। আমরা যাচ্ছি এখন কার্শিয়াং শহরের, কার্শিয়াং এরিয়ার মধ্যে দিয়ে। স্টেশনটার নাম হলো আমরা ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে যাব এখন, বন বিভাগের। এখানে ওপেনলি হিমালয়ান বিয়ার, ব্ল্যাক প্যান্থার, হিমালয়ান লিওপার্ড সব কিছু ঘুরছে। আমাদের এখানের বনকর্মী
অনেক রকমের ওয়ার্নিং দিয়ে দিল যেন কেউ যেন আলাদা না হই। আর এখানের রাস্তার কথা তো বলাই বাহুল্য, মানে সব মানে রাস্তাই নেই, সব জায়গায় গট্টা আর গ্রাভেল দেওয়া। বাইক নিয়ে যে কি করে উঠছি, একমাত্র ভোলে বাবার কৃপায় উঠে যাচ্ছি। মেঘের মধ্যে দিয়ে অফ রোডিং করে চলেছি। হালকা হালকা মেঘ আসা শুরু করেছে, রাস্তার অবস্থা সেরকম খারাপ। ওই যে মেঘ যাচ্ছে, কি দুর্গম রাস্তা পার করে এসেছি আমরা, তার কোনো হিসাব নেই। এত দুর্গম রাস্তা আমি জীবনে দেখিনি। সেখান থেকে আমরা ঢুকেছি আমাদের হোমস্টেতে। কি করে এখানে হোমস্টে বানিয়েছে সেটাও মানে খুবই বিস্ময়কর ব্যাপার। এই হোমস্টেতে আমরা আজকে থাকবো। জায়গাটার নাম হলো ছতকপুর, মনে হয় আমাদের ঘর। ছতকপুরে আছি আজকে আমরা। সুন্দর কাঠের সুন্দর সুন্দর কটেজ, এখানেও সুন্দর সুন্দর কটেজ। আমাদের আজকে এখানেই রাত্রে থাকা হবে। এখানের ভিউ এই, আকাশে মেঘ। এখানে নিচ থেকে আবার আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে, হোমস্টে আকৃতি। আমরা একটু এখানে পাইন ফরেস্টের দিকে হাঁটতে যাব। আর পুরো এরিয়াটাই এখানে ছতকপুরের পুরো এরিয়াটাই চারিদিকে সব ছোট ছোট হোমস্টে করা। এই যা দেখা যাচ্ছে এখানে নিচে সবই এক একটা হোমস্টে। কিন্তু আমাদের হোমস্টের ভিউটা খুব সুন্দর, জানলা খুলেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এই কাঞ্চনজঙ্ঘা আর আমাদের হোমস্টে হলো এখান দিয়ে দেখা যাচ্ছে। একটু পরে গিয়ে দেখাচ্ছি আমাদের হোমস্টেটা। ওই যে সবুজ সবুজ চাল দেখা যাচ্ছে, ওটা এই হলো পাহাড়ি এলাকার সুন্দর একটা ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা সাংসারিক ঘর। এনারা এখানে বরফ পড়ে, তার জন্য এখানে এনারা অনেক সময় গ্রিন হাউস করেও শাকসবজি চাষ করতে হয় ওনাদের। এখানে এটা ওনার ক্ষেত। আর এখানে ছোট্ট একটা গার্ডেন বানিয়েছে। এই গার্ডেনটা প্লাস্টিকে ঢাকা, যাতে বরফ পড়লেও ভিতরে গাছপালাগুলো নষ্ট না হয়। তো এখানে নানা রকম ফুল গাছ দেখতে পাচ্ছি, অ্যালোভেরাও দেখতে পাচ্ছি, রঙিন ফুল দেখতে পাচ্ছি। ঘরের সামনে কত সুন্দর ম্যারিগোল্ড লাগানো আছে। ছোট্ট গজের কটেজ, সুন্দর একটা। ইনি এখানে এনার হোমস্টে না, ইনি এখানে থাকেই পার্মানেন্টলি, এটা এনার বাড়ি। এই হলো প্যান্থার, এখানে হলো ব্ল্যাক প্যান্থার, এখানে আরেকবার ব্ল্যাক প্যান্থার। এগুলো এই 2023 সালের সময় দেখা গেছে। এগুলো এই ভিডিও ক্যামেরা দিয়ে নেওয়া। এই ফরেস্টের মধ্যে একবারে থ্রিলিং ব্যাপার। আমরা ঢুকছি তো মনে সাহস নিয়ে, কিন্তু এই পাইন ফরেস্টের মধ্যে আমাদের অনেক আগে থেকেই ওয়ার্নিং করে দিয়েছিল যে এখানে কিন্তু হিমালয়ান ওয়াইল্ড বিয়ার আছে, ব্ল্যাক প্যান্থার আছে, হিমালয়ান লেপার্ড আছে, মানে তেন্দুয়া আছে। একটু সাবধানে থাকবেন, একা একা কোথাও দাঁড়াবেন না। নানা রকম যেগুলো কশন থাকে একটা ওয়াইল্ড এরিয়ায় যাওয়ার আগে, টোটালি ওয়াইল্ড প্রোটেক্টেড এরিয়া এটা। সেই বড় বড় পাইন গাছ যেগুলো পাহাড়ের একটা বিশেষ ব্যাপার, পাহাড়ে থাকেই সবসময় এটা। কিন্তু এই পাহাড়টার মধ্যে একটা এক্সট্রা ব্যাপার হলো এই এক্সট্রা থ্রিলটা, যে এখানে পাইন গাছের মাঝখানেও এখানে লেওপার্ডের বাসা আছে। ডেকোরেশন চাইনিজ বাম্বুর বাগান, এটা টোটালি চাইনিজ বাম্বুর বাগান। আমাদের পাহাড়ের উপরে একবারে টপে, ওই পাহাড়টার উল্টো সাইডে আমাদের হোমস্টেটা। আমরা পিছনে
চাইনিজ বাম্বুর বাগানে আসলাম। এই সব বাগানে ভাল্লুক থাকে। পাইন ফরেস্টের মাঝখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা টোটাল রেঞ্জ। স্লিপিং বুদ্ধা, গ্রামের নাম চটকপুর। এখানে সব সুন্দর সুন্দর হোমস্টে। এইবার শেষ আসা না, হয়তো ভবিষ্যতে আবার আসবো। এত সুন্দর গ্রাম দেখে চোখ জুড়িয়ে গেল। রাত্রে সাবজিরো টেম্পারেচার ছিল, তার জন্য শিশিরটা পুরো ঘাসের উপর জমে গেছে। এই আমাদের হোমস্টে। রাত্রে এই ঘরে শুয়েছিলাম, আর সামনে এই বাইকের সিটে পুরো যেরকম গাড়ি ছিল এতদিন, 4 চাকার গাড়ি, সবসময় কাঁচ পরিষ্কার করতাম স্ক্র্যাচার দিয়ে, নয়তো গাড়ি চালাতে পারতাম না ভিয়েনায়। আজকে বাইকের সিট পরিষ্কার করতে হবে। আর সামনে সেই কাঞ্চনজঙ্ঘা। এ রাস্তায় কি করে চালায় চিন্তার বাইরে। অবশ্য 4 চাকায় ফলের চান্স বেশি আছে, চান্স মানে কম আছে, আমাদের ফলের চান্স বেশি আছে। নমো বুদ্ধা। ছোট একটা ঝর্ণা যাওয়ার পথে পড়েছে। ঝর্ণাটায় আবার কেউ কায়দা করে একটা বোতল ফিট করে রেখেছে। আমার মনে হচ্ছে এই জলটা পান করা যোগ্য, দেখে যতখানি মনে হচ্ছে। রাস্তার বাঁকে দাঁড়িয়ে গেছি সবাই আমরা, পুরো উপরে, নিচে মেঘ, কুয়াশা না, এটা মেঘ। আর আমাদের বাইকগুলো এখানে সব দাঁড়িয়ে আছে। সবাই একবার গার্লস, সবাই একবার একসাথে হিপ হিপ হুররা বলো। হুররে! প্রকাশ ব্যস্ত আছে নিজের সেকেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে, ছবি নিচ্ছে নানান অ্যাঙ্গেলে। প্রকাশ একটা গার্লফ্রেন্ড না ভাই, এইগুলো উঠে যাচ্ছে, এগুলো এডিট করতে হবে আমাকে। এগুলো সব স্কুটি হলে ঠিক ছিল। এই হলো এত সুন্দর রাস্তা। এত সরু ঝর্ণা খাওয়া তো দেখে তো মনে হচ্ছে খাওয়া যাবে। তুমি আমাদের গিনিপিক হয়ে যাও, খেয়ে দেখো 10 মিনিট ঠিকঠাক আছে নাকি। তোমার বোতলটা ভরে নাও। না, ওর বোতলটা ভরা নেই।